গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে বরকে ছাড়া দ্বিতীয় দিন, মানে কালকে তো সকালে গেছে, আজ হচ্ছে দ্বিতীয় দিন। বরকে ছাড়া এখনও 3টে দিন একা থাকতে হবে। আগে জানো তো, বর যখন বাইরে কাজে যেত 3-4 দিনের জন্য কি এক হপ্তার জন্য, তখন খুব মন খারাপ করতো। একটা দিন যেমন তেমন করে কাটিয়ে নিতাম, তারপর দিন থেকে খুব মন খারাপ করতো, একা লাগতো। মানে ভাবতাম কবে আসবে কবে আসবে, সেই দিনটা কবে আসবে। এখন আর অত মন খারাপ করে না। আসলে সংসার জিনিসটাই এমন, তোমাকে কখন কিভাবে পরিবর্তন করে দেবে তুমি নিজেও বুঝতে পারবে না। সেই খারাপ লাগাগুলো এখন আর খুব একটা কাজ করে না, কারণ সংসারের চাপে পড়ে এখন এত দায়িত্ব, তারপরে মন খারাপ, সব কিছুটা মিলিয়েই যেন আমি মানুষটাই কখন কিভাবে বদলে গেছি এখন নিজেই বুঝতে পারি না। এখন আর মন খারাপ করে না, এখন আর ভাবি না সেই দিনটা কবে আসবে। জানি বর কাজে গেছে, ঠিক ওই দিন চলে আসবে, কেন কি জানি ভেতর থেকেই সেই খারাপ লাগাটা আর কাজ করে না। সংসার জিনিসটাই তো এমন, বিভিন্ন রকম মনোমালিন্য, বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। সেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে থাকতে থাকতে আমাদের ইচ্ছে, আকাঙ্ক্ষা, শখ, দুঃখ লাগা, কষ্ট লাগা, খারাপ লাগা কখন যে বদলে যায়, পরিবর্তন হয়ে যায়, সেইগুলো আমরা লক্ষ্য করে উঠতে পারি না। কখনো যদি ফ্রি টাইমে বসি তখন হয়তো মাথায় আসে, সত্যি আমি তো এরকম ছিলাম না। যেমন আগে একা খেতে পারতাম না। একা খেতে পারতাম না মানে এই নয় যে একা হাতে খেতে পারতাম না, আমার পাশে কাউকে বসে থাকতে হতো। মাকে বসে থাকতে বলতাম, মা আমি খাবো, তুমি পাশে বসে থাকো বা কিছু। কিন্তু এখন একাই খেয়ে নিতে পারি। এখন দুঃখ কষ্টগুলো একাই সামলে নিতে পারি। চোখের জল আর কারোর সামনে দেখাতে ইচ্ছা করে না, চোখের জলটাও ঠিক আমি সামলে নিতে পারি। এখন আমি সংসারী হয়ে গেছি। তখন ডাক পাখির বাচ্চা ছোট থাকে, পুরো মুরগির বাচ্চার মতন লাগে না, দেখে বোঝাই যায় না যে এটা ডাক পাখির বাচ্চা। ডাক পাখির বাচ্চা যদি কখনো একটা একা আলাদা ঘোরে মা বাবার সঙ্গে ছাড়া, সবাই ওই মুরগির বাচ্চা বলে ধরেই নেবে। পুরো মুরগির বাচ্চার মতন দেখতে। আসলে এই সাদাটা, সামনে সাদাটা ছোটোবেলায় থাকে না, ওই জন্য মুরগির বাচ্চার মতন লাগে। তো যাই হোক, দেখে বুঝতে পারছো চান টান হয়ে গেছে। এবার হচ্ছে মাকে রান্নার একটু মশলা করে দিই। কালকে রান্নার যা হবে সবজিপাতি সব জোগাড় করে রেখেছিলাম, একা হাতে তো একটু হেল্প হয়ে যায়। তো যাই হোক, মাকে মশলা করে দিই, দিয়ে তারপরে পুজো করব। আর মশলার মধ্যে রসুন পেঁয়াজ কিছু থাকবে না, কারণ নিরামিষ। আর ধনে জিরে আদা এই মশলা হবে। মশলাটা করে নিয়ে তারপরে পুজো দেবো। আমাদের গাছের কাঁঠাল কত বড় বড় হয়েছে, 3টে, আর ওই উপরে একটা আছে, ওইটা ছোট, ওটাই ছোট, আর এই 3টে বড়। কবে পাকবে আর কবে খাবো। আজকের ওই এক তরকারি হবে, আর হবে ডিমের অমলেট। আর ওই যে কাঁচকলা আলু পেঁপে বড়ি দিয়ে ঝোল। দেখো, করলাটা কাটতে ভুলে গেছিলাম, করলাটা কেটে জলে ভিজিয়ে দিয়ে গেলাম। মা এবার রাঁধতে থাকুক, কড়া বসিয়ে দিয়েছে। জবা ফুলের সাইজটা দেখো শুধু, কত বড় হয়েছে, লাল টকটকে। সেই শাক তোলার মতন তুলছি তো আমি ফুল। আজকের ফুল।
তো শেষ, দেখি মায়ের দিকে রান্না কত দূর। বড়িটা দিয়ে তরকারি কষিয়ে জল ঢেলে দিয়েছি, বড়ি দিয়ে ডিম নিয়ে এসে তিনটে। এই যে দেখো আমার বানানো আমসত্ব ফ্রিজে আছে। চলো, তিনটে ডিম নিয়ে নিয়েছি, অমলেট হবে। আচ্ছা দাদা, অনেকটাই আছে। বলে গেছে সকালের প্রথম ওষুধ খাওয়া কমপ্লিট। আর মাথায় এত খুশকি হয়েছে না, মাথা চুলকাচ্ছে। আর একটু তেল লাগাই মাথায়, অনেক দিন তেল লাগানো হয়নি, বেশি নেইও, আর তো কয়েকবার হবে, তারপরে বানাতে হবে আবার। শ্যাম্পু করবো বেলায়, আজ বুধবার, আজকে শ্যাম্পু করে নিই, কারণ কালকে তো করতে পারবো না। আর চুলগুলো না পুরো ড্রাই হয়ে গেছে, গরমের জন্য তেল লাগাচ্ছি না, ড্রাই হয়ে গেছে। যখন চুলে তেলে দরকার হয় না, ঠিক বোঝা যায়, চুল যেন উস্কো উস্কো হয়ে যায়, যতই চুল পরিষ্কার থাকে। আর যাদের মাথা খুশকির সমস্যা আছে না, খুব ভুগতে হয়, দুদিন ছাড়াই মাথা নোংরা হয়ে যায়। যেদিন শ্যাম্পু করি সেদিন ভালো থাকে, তারপরের দিন ভালো থাকে, তারপরের দিন আর ভালো থাকে না, যেমন তেমন হয়ে যায়, মানে জাস্ট দুদিন ভালো থাকে মাথা। খুব ভালো করে কিন্তু মাথায় তেল লাগিয়ে নিয়েছি, আর যা চুল উঠলো সে বলার মতো না, দেখে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো। ওই জন্য ইচ্ছা হলো যে পেঁয়াজের রস লাগাই, আর পেঁয়াজের সঙ্গে কালমেঘ পাতা না কেশুতি পাতা, ওটাও বেটেছিলাম তো ওই জন্য কালো কালো লাগছে। মাথাতেও লাগিয়েছি, ভুরুতেও লাগিয়েছি। এবার হচ্ছে টিফিন খাওয়ার পালা। 10টা বাজে, বাবাও চলে গেল কাজে। আর এদিকে দেখো রান্নাঘর কিন্তু আমার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আর রান্নাটা আগে সবার ফার্স্ট দেখিয়ে দিই তোমাদের, দেখিয়ে দেওয়ার পর গ্যাসে একটা জিনিস বসিয়েছি, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। প্রথমে দেখলে ডিমের অমলেট, আর বড় বাটিতে তুলে রাখা আছে রাত্রিরের জন্য তরকারি। জানো তো প্রথমে মা বলেছিল শুক্তো হবে, আমি ভুলেই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ফেলেছি, ওই জন্য এই কালার হয়ে গেছে। আর এই বাটির তরকারিটা আমার মায়ের আর ভাইয়ের এবারের জন্য তুলে রাখা। আজকে টিফিনে খাবো ম্যাগি, একটাই প্যাকেট ছিল, বানিয়ে নিয়েছি। আর মা বলেছিল একটা রুটি খাবে, মায়ের জন্য একটা রুটি রেখে দিয়েছি, ব্যাস এই হচ্ছে রান্না। আর গ্যাসে বসিয়েছি আমি যে শ্যাম্পু করার জন্য যেই জিনিসটা আমি বানাই, ওইটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে থাকুক। এখন তো শ্যাম্পু করতে অনেক দেরি, এটা হওয়ার পর ঠান্ডা করতে দিয়ে দেবো। ততক্ষণে আমি আর মা চলো টিফিনটা সেরে ফেলি। একটু টিভিটা চালিয়েছি খানিকক্ষণের জন্য, বসে যতক্ষণ টিফিনটা খাই আর কি ততক্ষণ দেখি, তারপরে বন্ধ করে দেবো, কারণ অনেক কাজ আছে, এডিট আছে। ঘড়ির কাঁটা পৌঁছেছি 12:30 ঘরে। এতক্ষণ আমি ক্যামেরা অন করতে পারিনি, এডিট করছিলাম। আর মোবাইলটা এত গরম হয়েছে ধরার মতন না, ভয় লাগছে ফেটে না যায়, এত গরম হয়ে গেছে। আর যাই হোক চলো, এবার ঘর বারান্দাও ঝাড় দিয়ে নিয়েছি। এবার শ্যাম্পু করব, যেটা বানিয়েছিলাম ওটা ছেঁকে শ্যাম্পুটা গুলে নিয়ে একদম কলতলা চলে যাব, বাসন মাজবো, চান করবো, একেবারে বেরিয়ে আসবো। তো চলো শ্যাম্পুর ডিবে নিই। ও বাবা, শ্যাম্পুর ডিবে বর নিয়ে চলে গেছে। আর এই রোজমেরিটা খালি হয়ে গেছে, আর একটা ডিপে ছিল, ওটা মনে হয়, হ্যাঁ ওটা আমার বর নিয়ে চলে গেছে। তো বাধ্য হয়ে ক্লিনিক প্লাসই লাগাতে হবে। এই যে ক্লিনিক প্লাস দুটো নিয়ে নিই, লাগাবো ওটা। অল্প একটু ভাত দেবেন মা, প্রচণ্ড গরম লাগছে দেখছো। চান করে উঠেছি, এখনও সিঁদুর পরলাম কি না পরলাম, তার আগে এই যে ঘেমে গেছে মুখ। মধ্যাহ্ন ভোজের খাবার নিয়ে বসে পড়েছি। অল্প একটু ভাত নিয়েছি, ডিমের অমলেট
আর বাটিতে আছে তরকারি, যেটা আমার আর মায়ের এক জায়গাতেই নিয়েছি, আর হচ্ছে মাছের ঝাল। তোমরা ভাবো যে মাছের ঝাল কই দিয়ে এলো, কই দেখালো না তো। আসলে গতকাল রাত্রিরে আমার ভাগের মাছটা আমি খাইনি, রেখে দিয়েছিলাম, সেটাই। খেয়ে দিয়ে উঠেই আবারও খাবো। কী খাবো বলো তো? পেয়ারা। গাছ থেকে পেরে আনলাম 3খানা পেয়ারা। আমাদের তো 2টো পেয়ারা গাছ, একটা হয় এইয়া বড় বড়, আর একটা এই সাইজ, এর থেকে আর বড় হয় না, আর একটা হয় এই বড় বড়। এই পেয়ারাটা ছোট হলে কি হবে, এর মধ্যে পোকাও আছে, একটু দেখে দেখে খেতে হয় বাদ দিয়ে দিয়ে। আর যেমন মিষ্টি তেমন পোকা, তেমন পোকা বলবো না, মানে পোকা হয় মিষ্টির কারণে, কিন্তু প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। ওই পেয়ারাটাও মিষ্টি, কিন্তু এটা ওর থেকে 10 গুণ বেশি মিষ্টি এটা। তো চলো কাটি, বিট লবণ দিয়ে আমি আর মা খাবো। এতটা ফেলানো গেল আর এতটা বেরোলো বাদ দিয়ে দিয়ে, বুঝলে? যতটা বেরোলো তার বেশি কেটে ফেলেই দিতে হলো। মিষ্টি না পেয়ারাগুলো, ওই জন্য পোকা। আমি তো কেটেছি, আছে আমার। ওই দেখো, এই দেখো, এই একটা আমাদের পেয়ারা গাছ, দেখতে পাচ্ছ তো কেমন হাড়ে গোড়ে পেয়ারা হয়েছে, একদম যাকে বলে সে হাড়ে গোড়ে পেয়ারা হওয়া। এই একটা পেয়ারা গাছ, এই পেয়ারাগুলো, এটা আমাদের 12 মাসের পেয়ারা গাছ। আর ওই ওখানে একটা পেয়ারা গাছ আছে ওইদিকে, ওই একটা, এই যে একটা পেয়ারা গাছ এইটা। এখন ওখানে অনেকগুলো আছে, তবে এগুলো পাকতে বাকি আছে। এত গরম, আর জন্য পারছি না, ভালো লাগছে না, বাইরে গাছের পাতা নড়ছেই না। আর সন্ধেবেলায় মাকে চা করে দিয়ে এসেছি, বাবা দিয়ে তাড়াতাড়ি চলে এসেছে, চলে এসেছি রান্নাঘরে। এখন কাটছি চাল কুমড়ো, অবশ্যই বাবা ফালি করে দিয়েছে, মেয়েদের তো কাটতে নেই। চাল কুমড়ো কাটছি কালকে সকালে রান্নার জন্য, কালকে বৃহস্পতিবার তো পুজো করতে হবে না, বর নেই যে বর হেল্প করে দেবে, রান্না জোগাড় করে দেবে, ওই জন্য এখনই রান্নার জোগাড়টা করে রেখে দিচ্ছি, দিয়ে কালকে হচ্ছে পুজোয় বসতে পারবো সকাল সকাল। তখন চাল কুমড়োটা এতটা কচি হবে সত্যিই ভাবতে পারিনি, একটা দানা নেই, একদম ঝটপট কাটা যাচ্ছে। আর কি বলে তো, আমি তো বঁটি ব্যবহার করতে পারি না, ছুরিতে আমার খুব ভালো হাত চলে, সময় লাগে অল্প, আর তাড়াতাড়ি সুন্দর করে কাটতেও পারি, একদম ঝিরিঝিরি করে কাটছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কি বলো তো, জ্যৈষ্ঠ মাস পড়ে যাওয়ার পর থেকে তো লাউ খেতে নেই, যাদের ওই জ্যৈষ্ঠে ছেলে থাকে, মানে আমার শাশুড়ি খেতে পারবে না, ওই জন্য লাউ আর ঘরে আনিই না, ওই জন্য এবার এই সপ্তাহে চাল কুমড়ো এনেছিলাম। তো দেখো এই যে ঝিরিঝিরি করে আলু আর হচ্ছে চাল কুমড়ো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, কালকে রান্নার জোগাড় আর মশলাপাতি সেটাও করে রেখে দেবো। যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করি, আর বড় করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, টাটা।